একসাথে দেখা হলেই সূরা আসর পড়ে শোনাতেন, আবার যখন বিদায় নিতেন তখন সূরা আসর পড়তেন। তার মানে সবকিছু এর ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে লাভ ক্ষতির সমীকরণ, হযরতে আবু বকর সিদ্দিক পুরা আরব জাহানের ভেতরে যে 13 জন ধনীর নাম পেয়েছি আমরা, তার ভেতরে 3 নাম্বার ধনী ছিলেন। এত টাকা পয়সা তার। ইসলাম গ্রহণ করার পরে যখন বিনোদন শুরু করলেন, নবীদের হাতে দান করা করতে করতে শেষ পর্যন্ত এত নিঃস্ব হয়েছিলেন যে কাপড়টা সেলাই করার জন্য সুচও ছিল না। খেজুরের কাঁটার ভেতরে সুতা ঢুকিয়ে পরে সেলাই করে পড়তেন। কোন জায়গায় নেমেছে অথবা অথচ 3 নাম্বার ধনী ওই আরব জাহানের ভেতরে। কাফেররা তখন বলা বলি করলো, এই লোকটা তো আগে ভালোই ছিল, কিন্তু এখন ওর জীবন পুরাটাই লস। তখন সূরা আসর নাযিল হয়। রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের কসম। এখানে 3টা তাফসীর হয় আসরের। প্রথম আল্লাহ পাক ওয়া দিয়ে কসম দিয়েছেন, ওয়াল আসরি। ওয়াই কসমিয়া দিয়ে আল্লাহ জানাতে চান মানুষের জীবনের সাথে সবচাইতে মূল্যবান যেটা, তার নাম হচ্ছে সময়, যেটা হায়াত বলা হয়। এই জন্য এই হায়াতেরই কসম দিলাম। 2 নম্বরে আমরা আসর মানে একটা সময় মনে করি, যেটা আসরের নামাজ পড়া হয়। কথা বলেন না কেন? 3 নম্বরে আসর বলতে আর একটা তাফসীর পেয়েছি, এটা জীবনের শেষ সময়, বিকাল বেলা। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন তামাম পৃথিবীতে যত সম্পদ আমি জীবিত মানুষদেরকে দিয়েছি, সবচাইতে দামি সম্পদ জীবিত মানুষের জন্য সময় বা হায়াত। এই পৃথিবীতে জীবিত মানুষদেরকে আল্লাহ যা দিয়েছেন, সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে হায়াত বা সময়। আমাকে আল্লাহ যদি এই নিয়ামতটা না দিত, অ্যাডভোকেট রেজাউল ইসলাম এখানে আমার এই নিয়ে বসাইতো না। কারণ আমি যদি হায়াতই না থাকে, আমি হামজা নেই, মরহুম হামজা। মরহুম হামজা এখানে বসতে পারবে? কথা বলেন না কেন? এখানে লাভ ক্ষতির সমীকরণটা আমি আজকে মিলাতে চাই। বাংলাদেশে একটা অভ্যাস পরিণত হয়ে যাচ্ছে, এই 54 বছর আরো হয়ে গেছে, আমরা লাভকে ক্ষতি মনে করি, ক্ষতিকে লাভ মনে করি। কথা বলছেন নাকি আন্দাজে বললেন? ঠিক আন্দাজে বলছেন। এদিকে মিলা। মোর্শেদ সাহেব পরীক্ষা দিচ্ছে, লাভকে ক্ষতি, ক্ষতিকে লাভ আমরা কি করে মনে করি? আপনি মনে করেন পরীক্ষা দিয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, জীবনে কোনোদিন ক্লাস করে নাই, কোনোদিন পড়াশোনাও নেই, লিখেছে কি সেদিন নাম লিখে শুধু রোল নাম্বার 13, এই শেষ। সাদা খাতা। হেড স্যারের কাছে বলছে নেন। স্যার বলছে কিছু লিখিস নাই? বলছে স্যার লিখবো কি করে? মাজার দিকে তাকান, তাকিয়ে দেখে নল। আর এলাকার মানুষ তো নল ভালো বোঝে। বাংলাদেশের ভেতরে যে সমস্ত এলাকায় নল পাওয়া যায়, তার ভেতরে খোকসা একটা। আমি তো মনে করছেন হুজুর কিছু জানি না। এই যে পাশে চর, স্যার বলছে ঠিক আছে বাবা তুই চলে যা, নাম্বার ঠিক মতো পেয়ে যাবি। যেদিন রেজাল্ট বের হয় সেদিনও পেয়েছে 100-র ভেতরে 90। ওর মা বাবা খুশি, ওর প্রেমিকা খুশি, ওর আত্মীয় স্বজন সবাই খুশি যে ছেলে একটা লেখাপড়া করলো না, কোনোদিন কলেজে গেল না, কোনোদিন স্কুলে গেল না, অথচ নাম্বার পেয়েছে 100-র ভেতরে 90। শুনলাম যে নাকি সাদা খাতা জমা দিয়েছে। শুধু সাদা খাতা জমা দিয়ে যদি 100-র ভেতরে 90 পায়, এত জীবনে সাকসেস? বলেন তো, তামাম দুনিয়ার মানুষ যদি তাকে সফল বলে, আপনার যদি বিবেক থাকে বলা লাগবে বিফল। কথা বলছেন? অ্যাডভোকেট রেজাউল ইসলাম পরীক্ষা দিয়েছে, কারোটা দেখে না, কারো কাছে শোনেও না, এদিকে ওদিকে তাকায় না, যতটুকু যোগ্যতা আছে লিখে দিয়েছে। যেদিন রেজাল্ট বের হয় সেদিন নাম্বার পেয়েছে 100-র ভেতরে 33। ওনার মা বাবা নারাজ, ভাই বোন আছে নারাজ যে কি করলাম পেছনে এত শ্রম দিয়ে।
চেয়েছিলাম যে 100-র ভেতরে অন্তত 80-90 পাওয়ার কথা, পেয়েছে মাত্র 33। ওর জীবন বিফল। তাম দুনিয়ার মানুষও যদি বলে ও বিফল, আপনার বিবেক থাকলে বলা লাগবে এটা সফল। এক কথা বলা লাগবে। এই যে মাহবুব সাহেব পরীক্ষা দিয়েছেন, প্রশ্নপত্র আগের রাতেই হাতে পেয়েছিল, এই জন্য মন মতো সব জোগাড় করা আছে। এদেশে এরকম সিস্টেম নেই। কুষ্টিয়ার যে ডিসি বিদায় নিয়ে চলে গেল এই প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারি নিয়ে। মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। এক একটা প্রশ্ন 20 লাখ 30 লাখ টাকা দিয়ে বিক্রি করে তাদেরকে অলরেডি এইরকম কাজ কারবার ধরা পড়ার কারণে তারা আজ পাল্টিয়ে দিয়েছে সে হবিগঞ্জে। আমাদের কুষ্টিয়া এখন নতুন ডিসি এসেছে, আল্লাহ পাক তাকে যেন সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দেন। শুনছি আল্লাহর বান্দা ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ তো বেশি দিন টেকে না, শয়তান লাগে পেছনে। পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র হাতে পাওয়া মানুষ কি করবে ওখানে লিখেছে প্রশ্নপত্রের ভেতরে 110টা প্রশ্নের 5টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। যেহেতু আগের রাতে সবকিছু আয়ত্ত করা আছে, আর বই সরাসরি নিয়ে গেছে, নকল করবে এই কারণে। দাড়ি কমা ফুল স্টপ কোনো কিছু বাদ নেই, দেখে দেখে একেবারে টাইপ করে লিখা। এমনকি আগের রাতও 4-5টা প্রশ্ন অন্যকে দিয়ে লিখে রেখেছে, ওইটাও জমা দিয়ে দিয়েছে। খাতা দেখার পরে রেজাল্ট দিয়েছে 100-র ভেতরে দিয়েছে 150। লোকজন জিজ্ঞাসা করছে, স্যার ও যত ভালো ছাত্র হোক না 100 পাবে, 100-র ভেতরে 150 পাই কি করে? 4 বছর ছেলে পাই, আমি করবো কি? কারণ লেখা তো ওর না, আমি তো জানি ওর লেখাপড়া ভাব। 3 ঘন্টায় এত প্রশ্নের উত্তর লেখা সম্ভব না, যেখানে 5টা প্রশ্নের উত্তর চেয়েছি 10টার ভেতরে, ও 100টা 10টার ভেতরে প্রায় 8টা উত্তর দিয়ে ফেলেছি। আমি এক একটাই 10 করে দেব, সেখানে দিতে দিতে দেখি 150 হয়ে গেছে। অত খুশি, ওর মা বাবাও খুশি, ওর প্রেমিকাও খুশি যে জিনিস একটা পেয়েছি। পরীক্ষা দেয় 100 মার্কের, মার্ক পায় 150। বলেন তো তাম দুনিয়ার মানুষ যদি বলে ও সফল, বিবেক থাকলে আপনারে বলা লাগবে ও বিফল। এই 54 বছরের ভেতরে 15 বছর যেভাবে চালাইলো দেশটা, ওরা মনে করেছিল আমি সফল। আগের রাতে ভোট করে, এমনকি দিনের ভোট রাতে করে, এমনকি ভোট না করে 153 জন ঘোষণা দিয়ে দেয়, মনে করছে আমরা সফল। বিবেক যদি আপনাদের থাকে বলা লাগবে রেজাউল সাহেবের মতো, বলা লাগবে মোরশাদ সাহেবের মতো, মাহবুব সাহেবের মতো। শুধু রেজাউল বাদ দিয়ে বাকি 2 জন বিফল। আজ যারা এই ধান্দা আছেন, আপনি চর্ম চোখে দেখতে মনে হবে 100 নাম্বারের ভেতরে আপনি 150 পেয়েছেন, কিন্তু আপনি বিফল। মনে হবে যে আপনি পরীক্ষার কিচ্ছু না লিখে 100-র ভেতরে 90 পেয়েছেন, আপনি বিফল, ব্যর্থ। আপনাকে যদি এই ব্যর্থতার পরিচয় দিয়ে দুনিয়ার কোন চেয়ারে বসানো হয়, ও চেয়ার পর্যন্ত নষ্ট হয়ে যাবে। কিন্তু রেজাউল সাহেব 100-র ভেতরে মাত্র 33, কিন্তু তারে কোন চেয়ারে বসালে দুর্নীতি হবে না। আর এটা তো 100-র ভেতরে পেয়েছে 150, পরে চেয়ারে বসালে চেয়ারও খেয়ে ফেলবে। বসেন। আর যেটা না লিখে পেয়েছে 100-র ভেতরে 90, ওর মাথায় কি জানো আছে? এখানে লাভকে আমরা ক্ষতি মনে করছি অনেকে, কিন্তু ক্ষতিকে লাভ মনে করি। রব্বুল আলামিন বলেন, সময়ের কসম আমি দিয়েছি, তামাম পৃথিবীর যত মানুষ সব ক্ষতির ভেতরে আছে।